ভালোবাসা তুমি কোনো মান রাখলে না। ওর মাকে বলা পেত মিত্রের মান তুমি রাখলে না। তোমার জন্য হাত দিয়ে বওয়ানো রক্তের মান তুমি রাখলে না। এই বন্ধ ঘরের মধ্যে আমার ছেলেটাকে তুমি রোজ অপমান করে চলেছ। ওর আবেগ নিয়ে, ওর ভালো লাগা মন্দ লাগা নিয়ে চিনিমিনি খেলছো তুমি। আর এই ঘরের বাইরে ও সারা দুনিয়ার সঙ্গে, মায়ের সঙ্গে তোমার জন্য লড়ে চলেছে। স্বামীর নামে সিঁদুর পড়ছ, তাকে ছুঁতে দাও। ওর জন্য তোমার মনে কোনো ভালোবাসা আছে? তুমি নিজে মুখে বলো তুমি আমার নিশীথকে ভালোবাসো। তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার ছিল। কেন? আজ তুমি মন্দিরে গিয়ে ভালো করেছো, নইলে মাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। সেটা করতে আমার কষ্ট হয়েছে নিশীথ। আর কত অভিনয় করব আমি? আমার কষ্ট হয়। দিনের পর দিন খুশি থাকার অভিনয়, ভালো থাকার অভিনয়, সবাইকে ঠকানোর অভিনয়। আমি আর পারছি না। তুমি এবার সিদ্ধান্ত নাও। কিসের সিদ্ধান্ত? তুমি জানো না? না তো। তুমি জানো আমি মিথ্যে বলতে পারি না, অথচ দিনের পর দিন আমায় মিথ্যে অভিনয় করে যেতে হচ্ছে। নিজেকে কষ্ট দিয়ে মিথ্যে অভিনয় করে যাচ্ছি। কি অদ্ভুত ভাবে বেঁচে আছি আমি। প্রতিটা মুহূর্তে সবার কাছে হাজারটা দোষে দোষী হয়ে চলেছি, শুধু যেন পাপ করে চলেছি। বারবার একটা কথা আমায় ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, আমি এই বাড়ির উপযুক্ত বউ নই, আদর্শ বউ নই। নই, আমি জানি তেমন বউ আমি নই। আমি মানছি তো, সবাই স্ত্রীর ধর্ম বলে যা মানে, কর্তব্য বলে যা মানে, আমি তেমনটা পালন করতে পারিনি। আজ অব্দি কোনোদিনও আমি তোমাকে সুখী করতে পারিনি। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয়, যেমন হওয়া উচিত, আমাদের সম্পর্ক তেমন হয়নি। আমার জন্য হয়নি, আমি পারিনি, আমার দোষ। আমি মানছি আমার দোষ। আমি এটাও বলছি, আদৌ সেই সম্পর্কে আমি কোনোদিনও যেতে পারবো কিনা আমি জানি না। বিয়ের প্রথম দিন থেকে এই ঘরে প্রথম রাত তোমার সঙ্গে কাটানোর আগে আমায় যা যা বলা হয়েছে তার একটাও আমি পালন করতে পারিনি। যেমন বউ হতে বলা হয়েছে আমি তেমন হতে পারিনি। তুমি যেমন স্ত্রীর স্বপ্ন দেখেছ তার কাছাকাছিও আমি নই।
কোনোদিনও হতেও পারবো না। আমি আর পারছি না নিশি, দিনের পর দিন আমি এভাবে আর পারছি না। সবার কাছে আমি অভিনয় করতে পারি, কিন্তু তোমার কাছে না। তোমার কাছে আমি মিথ্যে বলতে পারি না নিশি। আমি হয়তো তোমাকে কোনোদিনও স্বামীর অধিকার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাকে আমি প্রেম বলতে পারবো না। সেই ভালোবাসাতে আমি তোমার কাছে আমি জানি না আমি যা বলছি তার কোনো মানে আছে কি, সেটা আমি কিচ্ছু বুঝতে পারছি না, নিজেকে কিচ্ছু বোঝাতে পারছি না। কিন্তু আমার জন্য তুমি কেন কষ্ট পাবে? তোমাকে সুখী করতে না পারলেও তোমাকে কষ্ট দিতে আমি পারি না। তুমি খুব বড় মানুষ, খুব ভালো মানুষ। তোমার মতন কাউকে আমি কোনোদিনও দেখিনি, তবুও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাই বলছি, তুমি একটা সিদ্ধান্ত নাও। তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব, কোনো শর্ত ছাড়া মেনে নেব। কিন্তু এই মিথ্যের মধ্যে তোমাকে আমি আর রাখবো না। তুমি ভালো নিশি, বড্ড বেশি ভালো। আমার ভয় হয় আমার জন্য তোমার মতন মানুষের জীবন যেন নষ্ট না হয়। তেমনটা হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমার ভাগ্যে সবটুকু আনন্দ, খুশি, সুখ সব তুমি পাও। যা তোমার প্রাপ্য তুমি সবটা পাও, এটাই আমি চাই। কিন্তু আমি হয়তো সেই মেয়ে নয় যে তোমাকে এসব দিতে পারে। আমি এই সংসারের ভালো পুত্রবধূ হওয়ার চেষ্টা করেছি, ভালো বৌদি হওয়ার চেষ্টা করেছি, এই পরিবারের ভালো বউ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনও ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করিনি। নিশি, তুমি যখন বলবে, যেদিন বলবে, আমি বাড়ি ছেড়ে তোমার জীবন ছেড়ে চলে যাব। তোমাকে একটাও প্রশ্ন করব না। তোমার কেন মনে হলো আমি তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো? আমি কি কখনো তোমায় বলেছি যে আমার যেমন স্ত্রী চাই তুমি তেমন নও? আমি কখনো তোমায় মনে করেছি যে আমার তোমার উপর কোনো অভিযোগ আছে? আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি উষসী। কেন চাইনি জানো? কারণ না চাইতেই তুমি আমায় এত বেশি দিয়ে দিয়েছো যে চাইবার আর দরকারই হয়নি। কিন্তু আমি তো কোনোদিনও কিচ্ছু দিইনি তোমায়, কিচ্ছু না। দিয়েছো, তুমি জানোই না তুমি আমায় কত কিছু দিয়েছো। এই যে তুমি বললে তুমি আমায় সম্মান করো, আমিও তোমায় ঠিক তেমনটাই সম্মান করি। তোমার কাজকে সম্মান করি, তোমার সততাকে সম্মান করি, তোমার জেদকে সম্মান করি। জানো, তুমি যখন আমার হাতের টেরা বেঁকা জিলিপি বানানো দেখে হাসো, আমার মনটা খুশিতে ভরে যায়। আমার দোকানের সামনে দিয়ে যেতে গিয়ে বা ওই উপরে বারান্দা থেকে তুমি যখন একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার সারাটা দিন যে কি ভালো কাটে। তুমি